ভাই পৃথিবী এই সামান্য দেহটা যদি রূহ ছাড়া চলতে পারে না, পৃথিবীকে চালানিওয়ালা ছাড়া পৃথিবী কিভাবে চলে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো নিজেই বলে দেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, পৃথিবীর যেদিকেই তাকাও, যেখানেই থাকো, যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই তোমার দৃষ্টি পড়ে না কেন, সেখানেই আল্লাহ আছেন, সেখানেই আল্লাহ আছেন। তুমি ঘরে থাকো, আল্লাহ আছেন। পাহাড়ের নিচে থাকো, আল্লাহ আছেন। জমিনের মধ্যে থাকো, আল্লাহ আছেন। ঘরের মধ্যে দরজা জানলা সবকিছু বন্ধ করে দাও, আল্লাহ আছেন। যেখানেই থাকো সেখানেই আল্লাহ আছেন। আর কবি তো কত সুন্দর করে বলছেন, হাজার মে সাজার মে তেরে রং ওয়া বু হে, হাজার মে সাজার মে তেরে রং ওয়া বু হে, জিধর দিখতা হু উধর তু হি তু হ্যায়। আরে বৃক্ষে পল্লবে গাছে পাথরে পাথরে যেখানে দেখি সেখানে মালিক তোমার গ্রাম, তোমার গ্রাম। যেদিকে দেখি তুমি তো মালিক অমূল্যাম, যেদিকে তাকাই সেদিকে তুমি মহান। তারা আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহকে চিনতে পারে না। নাস্তিকরা বলে আল্লাহ ছাড়া বলে পৃথিবী চলে, অসম্ভব। কথা বলুন কি অসম্ভব? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, তিনি বলেন পৃথিবীর মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তুই হলো নশ্বর। এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী বলতে, অবিনশ্বর বলতে কোনো কিছু নেই, বরং প্রত্যেকটা বস্তুই হলো ধ্বংসশীল। পৃথিবীর মধ্যে অবস্থিত কোনো জিনিসই কি নাই চিরস্থায়ী নয়, বরং প্রত্যেকটা বস্তুই হলো অস্থায়ী, ধ্বংসশীল। একমাত্র তোমার রব, তোমার মালিক, তোমাকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ, তিনি একমাত্র বিরাজমান, তিনি একমাত্র চিরস্থায়ী, তিনি একমাত্র চিরস্থায়ী। তিনি ছাড়া অন্য কোনো বস্তু চিরস্থায়ী নয়, অনন্ত নয়। প্রত্যেকটা বস্তুর অন্ত আছে, একমাত্র আল্লাহর অন্ত নাই। প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল, প্রত্যেকটা বস্তুই নশ্বর, একমাত্র আল্লাহই হলো অবিনশ্বর। কোনো বস্তুকে দেখা যায় না, কোনো বস্তুকে এই চর্ম চক্ষু দ্বারা দেখা যায় না, দেখা সম্ভব না, দৃশ্যমান নয় এমন কোনো বস্তু দেখা যায় না। কিন্তু এই বলে যে ওই বস্তুটা পৃথিবীর জমিনে নাই, তার অস্তিত্ব নাই, এমনটা তো নয়। পৃথিবীর মধ্যে এমন হাজার হাজার বস্তু আছে যেগুলো আমরা দেখি না, তবে আমরা বিশ্বাস করি সেগুলো আছে। আমাদের চক্ষু দ্বারা দেখতে পাই না, তবু আমরা বিশ্বাস করি সেগুলো পৃথিবীর জমিনে বিরাজমান, সেগুলো পৃথিবীর জমিনে আছে, আমরা বিশ্বাস করি। যেমন আমি কথা বলতেছি, আমার বাক শক্তি আছে, তো আমার কথা বলার শ্রবণ যে শক্তিটা, আমার কথার আওয়াজটা কোথা দিয়ে, আওয়াজটা তো একটা বাতাস না, একটা শব্দ ধ্বনি, বলে এই শব্দটা, এই ধ্বনিটা, এই বাতাসটা কিভাবে বের হচ্ছে, বের হয়ে এই বাতাসটা কিভাবে আপনার কান দিয়ে, আপনার শ্রবণ শক্তির মাধ্যমে কিভাবে প্রবেশ করতেছে, আপনার কান দিয়ে কিভাবে প্রবেশ করতেছে, দেখতেছেন কেউ? দেখা যায় না। কারণ কি? বলে এই বাক শক্তি আছে, এর মাধ্যমে কথা বলাও যায়, শ্রবণ শক্তি আছে, এর মাধ্যমে কথা শ্রবণ করাও যায়, শোনাও যায়। কিন্তু এই বাক শক্তিকে, এই ধ্বনিকে দেখা যায় না, এই শ্রবণ শক্তিকে দেখা যায় না। তবে আমরা বিশ্বাস করি যে আমার বাক শক্তি আছে, আপনার বাক শক্তি আছে। আমরা বিশ্বাস করি যে আমার শ্রবণ শক্তি আছে, যার মাধ্যমে আমি শ্রবণ করতে পারি। কিন্তু কারো মানুষের ধ্বনিটা আমার কানের মধ্যে কিভাবে প্রবেশ করতেছে, বাতাসটা কিভাবে প্রবেশ করতেছে, এটা দেখা যায়। বলে এটা দেখা যায় না, তবে আমরা মানি যে তার শ্রবণ শক্তি আছে, তার দৃষ্টি শক্তি আছে। অনুরূপভাবে আমরা দেখতে পারি, আমরা লক্ষ্য করতে পারি। আমাদের দৃষ্টি শক্তি থাকার কারণে আমরা প্রত্যেকটা বস্তুকে লক্ষ্য করতে পারি, দেখতে পারি। বলে যে একটা লাইট যদি কোনো জায়গায় মারা হয়, বলে লাইটের পাওয়ারটা যেদিক দিয়ে যায় সেদিকে দেখা যায়, কোন পর্যন্ত যায় দেখা যায়, কোথায় গিয়ে বাড়ি খায় সেটাও দেখা যায় না? কিন্তু আমরা কোথায় তাকাই, আমাদের এত পাওয়ার, এ চোখের এত পাওয়ার যে বলে অনেক দূর পর্যন্ত দেখা যায়।
বলে এই পাওয়ারটা যত দূর পর্যন্ত যায় কিন্তু পাওয়ারটা দেখা যায় না। পাওয়ার দেখতে পারেন, লাইটের আলোর মতো চোখের পাওয়ার দেখা যায়? দেখা যায় না। তবে আমরা বিশ্বাস করি সে দেখতেছে, সে দেখতে পায়। আপনি দেখতে পান, আমি দেখতে পাই, সে দেখতে পায়, এটা সকলে বিশ্বাস করে। বিশ্বাস করি না? বলে আমরা দেখতে পাই না তবু কি করি? বিশ্বাস করি। তেমনি ভাবে এই দেহের মধ্যে প্রত্যেকটা বস্তুকে দেখা যায়। দেখা যায় না? দেহের প্রত্যেকটা বস্তুকে দেখা যায় না? যন্ত্রের মাধ্যমে, মিশিং এর মাধ্যমে দেখা যায়। হ্যাঁ, এখন তো পেটের মধ্যে কি আছে দেখা যায়। পেট কেন বলে? পিত্তথলির মধ্যে কি আছে এটাও দেখা যায়। ফুসফুসের মধ্যে কি চলতেছে, কি অবস্থা দেখা যায়। লিভারের মধ্যে কি হইতেছে দেখা যায়। হ্যাঁ, দেখা যায় না? বলে ক্যান্সার হচ্ছে পেটে দেখা যায়। ফুসফুসের মধ্যে কি হয়েছে দেখা যায়। পিত্তথলির মধ্যে পাথর জমছে কিনা দেখা যায়। শরীরের মধ্যে পানি আছে কিনা, অন্য কিছু আছে দেখা যায়। বলে স্কিনার আছে, স্কিন করলে সবকিছু বাইর হয়ে যায়। দেখা যায় না? সব দেখা যায়। কোথায় রক্ত চলতেছে, রগের ভিতর দিয়ে কি চলে, রক্ত চলাচল করে, এটাও দেখা যায়। বলে সব চলে। কিন্তু এই শরীরটার মধ্যে যেটা মেন, যেটা সবচেয়ে বড় শক্তিশালী, সেটা কি? রূহ। সেটা কি ভাই? রূহ। বসে রুহের মাধ্যমেই তো শরীর চলে ভাই। কি বলে হাতটা চলতেছে কেন? হাতের মধ্যে রূহ আছে এই জন্য হাত চলে। কথা ঠিক আছে না? বলে হাতের মধ্যে রূহ আছে এই জন্য হাত চলে। পা চলে কেন? এই পায়ের মাধ্যমে চলাচল করতে পারে কেন? বলে পায়ের মধ্যে রূহ আছে এই জন্য চলাচল করতে পারে। এই জিহ্বা দ্বারা কথা উচ্চারিত হচ্ছে কেন? জিহ্বার মধ্যে রূহ আছে এই জন্য উচ্চারিত হচ্ছে। এই দিমাগ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, চোখ দেখতে পারে, এ কান শ্রবণ করতে পারে। কেন? বলে এর মধ্যে রূহ আছে। রূহ থাকার কারণে এই পা চলতেছে, এই হাত চলতেছে, এই দিমাগ অনুধাবন করতেছে, এই চোখ দেখতেছে, এই কান শ্রবণ করতেছে, এই জিহ্বা কথা বলতে পারতেছে। বলে সমস্ত কিছুর একটা মাধ্যম, একটা মূল, সেটা কি? রূহ। বলে রূহের মাধ্যমে সমস্ত কিছু চলতেছে, এই বডিটাই চলতেছে, সমস্ত শরীরটাই চলতেছে, জিসিমটাই চলতেছে। বলে কেন? রূহ আছে এই জন্যই চলে। রূহ যদি না থাকে, বলে পা চলবে না, হাত চলবে না, পা চলবে না, দিমাগ অনুধাবন করবে না, চোখে বন্ধ হয়ে থাকবে, দেখবে না, কান শ্রবণ করবে না, জিহ্বাও কথা বলবে না। একেবারে শরীরটা কি হবে? একেবারে নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না। মানুষের বরত্ব থাকবে না, মর্যাদাও থাকবে না। বলে জীবিত মানুষ মৃত বলে আখ্যায়িত হবে। বলে একজন মানুষ সম্মানিত, তাকে এখন প্রেসিডেন্ট ডাকা হয়। বলে সে তার মধ্যে রূহ আছে এই জন্য তাকে প্রেসিডেন্ট বলা হয়। রূহটা চলে যাক তাকে মাইয়াত বলা হবে, তাকে মৃত ব্যক্তি বলা হবে, তাকে মাইয়াত বলা হবে। নাকি বলেন? তাকে মাইয়াত বলা হবে না? তাকে মাইয়াত বলা হবে। বলে কেন? তার মধ্যে রূহ নাই এই জন্য তার পাওয়ার নাই। বলে সমস্ত কিছু শরীরে পাওয়ার, সমস্ত কিছু পাওয়ার কিসের মাধ্যমে? বলে রুহের মাধ্যমে। কিসের? রুহের মাধ্যমে। এই রুহটা হলো মানুষের চালিকা শক্তি। এই রুহের মাধ্যমে মানুষ চলতে পারে, ফিরতে পারে, চলাফেরা করতে পারে, অনুসরণ করতে পারে, বুঝতে পারে, চিন্তা করতে পারে। বলে শরীরের মধ্যে অন্যান্য প্রত্যেকটা বস্তুকে জানা যায়, দেখা যায়, কি অবস্থা আছে বোঝা যায়। বলে রুহটাকে জানা যায় না, রুহটাকে বোঝা যায় না, রুহটাকে বোঝা যায় না, দেখা যায় না কোথায় আছে, রুহটা কোথায় আছে, কিভাবে চলতেছে, কোথায় চলতেছে, তার আকার আকৃতি কেমন, তার সুরূপটা কেমন, এটাও বোঝা যায় না, তার রূপটাও দেখা যায় না। তবু আমরা মানুষ সকলে বিশ্বাস করি রূহ আছে, রূহ আছে, বিশ্বাস করি না? বলে সকলের মধ্যে রূহ আছে, রূহের মাধ্যমে সমস্ত কিছু করতে পারে। বলে এটা আমরা মানি, এটা বিশ্বাস করি বন্ধুগণ। অথচ রূহকে দেখা যায় না, বোঝা যায় না, রূহের চলাফেরা উপলব্ধি করা যায় না। কিন্তু আমরা রূহকে মানি। তেমনই ভাবে এই পৃথিবীর মধ্যে সব প্রত্যেকটা বস্তুকে চালানোওয়ালা, পরিচালনকারী, এই পৃথিবীর মধ্যে অবস্থিত আসমান জমিন, পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, এত বড় বড় তারা, প্রত্যেকটা বস্তুকে চালানোওয়ালাও একজন আছে, একজন মহাশক্তি আছে, একজন
মহাশক্তি আছে, পরিচালক আছে। বলে এই দেহটা যেরকম ভাবে রূহ ছাড়া চলে না, এই দেহটা যেরকম ভাবে রূহ ছাড়া চলে না, তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তুও নিজভাবে একক নিয়ন্ত্রণ ছাড়া, একজনের নিয়ন্ত্রণ ছাড়া কোনো ব্যক্তিটা বস্তুকে চালানেওয়ালাও পরিচালনাকারী একজন আছে, একজন আছে। বলে এমনি এমনি প্রত্যেকটা বস্তু পরিচালিত হয় না, এমনি এমনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, এমনি এমনি সূর্য কেউ না উদিত হয় না, সূর্য উদিত হয় না, সূর্য ডুবে না, অস্ত যায় না, দিন হয় না, রাত হয় না। বলে একজন পরিচালনা করতেছেন, একজনের পরিচালনায় আছে, এই জন্য সমস্ত কিছু তার নিজ দায়িত্বে হচ্ছে। আর যিনি পরিচালনা করতেছেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ, তিনি সমস্ত কিছুকে বানানেওয়ালা, তিনি সমস্ত কিছুকে পরিচালনকারী। যারা বলে এই পৃথিবী একা একাই চলে, এই সূর্য একা একাই উঠে একা একাই ডুবে যায়, এই চন্দ্র একা একাই আসে একা একাই ডুবে যায়, যারা বলে দিনের পর রাত একা একাই আসে, ডিম থেকে বাচ্চা একলা একলাই ফুটে, যারা এই কথা বলে তারা হচ্ছে নিছক মূর্খ, তারাই হলো নাস্তিক, তারাই হলো মুনআরিদ, তারাই হলো কাফের। আর ওই সমস্ত কাফেররা হলো সবচেয়ে বড় মূর্খ, যারা আল্লাহ তাআলাকে চিনতে পারলো না, যারা এটা বুঝতে পারলো না যে আসমানকে পরিচালনাকারী একজন আছে, জমিনকে পরিচালনাকারী একজন আছে, চন্দ্র গ্রহ নক্ষত্রকে বানানেওয়ালা পরিচালনকারী একজন আছে, এই পৃথিবীর মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তুকে পরিচালনকারী একজন না একজন আছে। যেরকম ভাবে এই দেহটাকে একজন পরিচালনাকারী আছে, সেটা কি? রূহ। বলে রূহের মাধ্যমে এই দেহটা চলতেছে, এই জিসিমটা চলতেছে। অনুরূপ ভাবে এই দেহটা রূহ ছাড়া চলে না, রূহ ছাড়া পরিচালিত হতে পারে না। অনুরূপ ভাবে এই আসমান জমিন এবং এর মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তুকে পরিচালনাকারী ছাড়া পরিচালিত হতে পারে না, বরং একে পরিচালনাকারী একজন আছে। আর যিনি পরিচালনা করে তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। নাস্তিকরা হলো মূর্খ, তারা কিসের শিক্ষিত, তারা কিসের ডাক্তার হয়েছে, তারা কিসের পড়ালেখা করছে? আর যারা আসলটাই বুঝতে পারে না, যারা এটা বুঝে দৃষ্টিশক্তি মানুষের আছে, যার মাধ্যমে দেখা যায়, দৃষ্টিশক্তি তো দেখা যায় না, তারা তো দেখে না, শ্রবণ শক্তি আছে দেখা যায় না, বলে বুঝে না। হ্যাঁ, মানুষের বাক শক্তি আছে, বলে বাক শক্তি দেখা যায় না, এটাও মানে সেটাও মানে। এই রূহের বলে এই দেহটার মধ্যে রূহ আছে, এই রূহ ছাড়া দেহটা চলে না, এটাও মানে। তবে এটা মানতে পারো না যে আসমান পৃথিবীকে চালানেওয়ালা একজন ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীকে একজন পরিচালনাকারী যিনি পরিচালনা করছেন, তার পরিচালনা ছাড়া পৃথিবী পরিচালিত হতে পারে না। এটা তারা বিশ্বাস করতে পারে না। তার কিসের শিক্ষিত? তাহলে সব বুঝতে পারে, এটা বুঝতে পারে না।